সিজনে একটা ইম্পর্টেন্ট সিনপটিক সিচুয়েশন হচ্ছে আপনার কি বলে, যেটাকে বলে আপনার এক্সটেন্ডেড লং লো প্রেসার এরিয়া, যেটাকে আমরা মনসুন ট্রাপ বলি। বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা, যেটা বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটা কিন্তু আছে। হ্যাঁ, এবং বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি আমাদের পশ্চিমবঙ্গের আসানসোল দিয়ে পাস করে তারপরে আপনার ঝুঁকে গেছে দক্ষিণ পূর্ব দিকে, ঝুঁকে ওটা মোটামুটি বঙ্গোপসাগরে উত্তর পূর্ব যে সেক্টরটা ওখানে ডুবে গেছে। এবং এই যে অক্ষরেখাটা, এটাকে কিন্তু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরেও কিন্তু দেখতে পাচ্ছি। এটা একটা গুড সাইন, যদিও হচ্ছে না। সাধারণত আমরা সবসময় মনসুন সিজনে এই অক্ষরেখাটাকে দেখি এবং আমরা সবসময় এটা কামনা করি যে যে অক্ষরেখাটির যে পূর্ব প্রান্তটি সেটি যেন দক্ষিণ পূর্ব দিকে ঝুঁকে ওটি যেন হেড বে অফ বেঙ্গল যেটাকে বলি ওইখানে যেন ডুবে যায়। তো এটা মোটামুটি নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে, একটু পূর্ব দিকে গেছে, আর একটু পশ্চিম দিকে গেলে একটু ভালো হতো আর কি। ওটা এখনো আছে এবং আহ, ওটা 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 অনেক সময় আসার কারণ দেয় কি, কারণ ওই মনসুন ট্রাপের যে ইস্টার্ন এন্ড, যেটা ওখানে অনেক সময় মনসুন সিজনের লো প্রেসারগুলো ফর্ম হয় আর কি। কিন্তু এনি হাও এই মুহূর্তে আমরা এরকম ধরনের কোনো লো প্রেসার ফর্মের কোনো ইঙ্গিত আজকে তো দেখতেই পাচ্ছেন। আজকে কোনো লো প্রেসারও নেই, সাইসারও নেই, কিচ্ছু নেই ওখানে। আর তবে আহ, আহ, ভূপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে পশ্চিম মধ্য সাগর, তারপরে পশ্চিম মধ্য সাগর মানে অনেকখানা মানে নিচে দক্ষিণে আর কি। হ্যাঁ, পশ্চিম মধ্য সাগর যে এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশের জাস্ট পাশে আর কি, ওইখানে একটি সাইক্লোনিক সার্কুলেশন আছে। জাস্ট ওটি ওই লেভেলেই দেখা যাচ্ছে। হ্যাঁ, আর একটি সাইক্লোনিক সার্কুলেশন আমাদের আছে, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে ঝাড়খণ্ডের ওপর আছে, ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকা। এই হচ্ছে মোটামুটি আমাদের সিনপটিক সিচুয়েশন। আর আপনি যেটা জিজ্ঞেস করছেন কিরকম যাবে, যাবে প্রথম কথা হচ্ছে বৃষ্টি প্রত্যেক জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই প্রতিদিনই প্রায় আইদার হোয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, মানে টোটাল এরিয়ার 50% বেশি কোনো জায়গাতে, টোটাল এরিয়ার কোথাও 75% বেশি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তার তুলনায় দক্ষিণবঙ্গে ডিস্ট্রিবিউশনটা রিলেটিভলি লেস। ওখানে আপনার বেশিরভাগ দিনগুলিতে ওখানে বিক্ষিপ্ত জায়গাতে আছে, মানে ধরুন বিক্ষিপ্ত মানে হচ্ছে 50%-এর নিচে, 25 থেকে 50%-এর মতো জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। আর এই বৃষ্টিগুলো কিন্তু কোনোটাই, দক্ষিণবঙ্গের এই যে বৃষ্টিগুলোর কথা বলছি, এগুলো কিন্তু কোনোটাই ভারী নয়, এগুলো কিন্তু আপনার হালকা মাঝারি। তবে কখনো কোনো কোনো দিনে থান্ডারস্টর্মের জন্য আপনার ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে আইসোলেট। তো ইন ডিটেলস হচ্ছে এরকম। 13 তারিখে উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা, তার মানে দক্ষিণবঙ্গ সব জেলা ইনক্লুডিং আপনারা যেটা খুব ইন্টারেস্টেড, কলকাতা ইজ অলসো ইনক্লুডেড। এখানে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 14 তারিখ আগামীকাল উত্তরবঙ্গের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড, এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলি আছে, মানে দুটি 24 পরগনা এবং আপনার পূর্ব মেদিনীপুর, সেখানে আমাদের এবং ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি সব জেলাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এমনটা নয় যে দক্ষিণবঙ্গে কোথাও ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, 15 তারিখে অ্যাজ ইট উত্তরবঙ্গের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরের 5টি জেলা মানে আপনারা বুঝতে পারছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এবং ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া, এগুলো সব দক্ষিণবঙ্গের জেলার কথা বলছি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং দুটি মেদিনীপুরেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এটার কারণ হচ্ছে কি, লো লেভেলে আপনার সাউথ লো লেভেলে আমরা সাউথ ইস্টার্লি উইন্ড পাচ্ছি, মানে সাউথ দক্ষিণ পূর্ব দিক থেকে উইন্ড আসছে এবং সেই উইন্ডটা আমরা দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলোতেই পাচ্ছি এবং তারই ফলে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিগুলো মোটামুটি ওই জেলাগুলোতেই হচ্ছে। আর বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফলের সময়। 16 তারিখে
আহ, উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখে নর্থ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট ফেয়ারলি ওয়াইড স্প্রেড, সাউথ বেঙ্গল অল ডিস্ট্রিক্ট স্ক্যাটার্ড। 18 তারিখে নর্থ বেঙ্গলের খালি 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং বাকি সব জেলা, পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল। আর 19 তারিখে ইট ইজ সেম অনলি, দ্যাট ইজ নর্থ বেঙ্গলের 5টি উত্তরের জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং দক্ষিণ এবং বাকি পশ্চিমবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড।